হ্যালো ফ্রেন্ডস, দেখো তোমাদের সাথে আমি আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব ইন্ডিপেন্ডেন্স ডেতে। দেখুন এখানে সব আমি রেডি করে নিয়েছি আমার উপকরণগুলোকে। এই যে এটা হচ্ছে গোবিন্দভোগের চাল, এটা গাজর গ্রেট করে রাখা, এটা ছানা দুধ থেকে কেটে নেওয়া আছে, আর এটা হচ্ছে পাউডার দুধ গুলিয়ে নেওয়া আছে। আর প্রথমে এই যে দেখালাম কাজু কিশমিশ কুচি ওখানে, আর এটা না দুধটাকে গরম করে বাটিতে অল্প রেখে দেওয়া আছে। আর এই যে ঘি, এই দিয়েই আমার আজকের রান্নাগুলো আমি করব। এই যে এখানে ঘিটাকে গরম করে নিচ্ছি কড়াইয়ে। এবার কাজু কিশমিশটাকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এই গাজরটা যে গ্রেট করে রেখেছি সেটাকে আমি ভালো করে চিপড়ে রসটা বের করে নেব। আমি গাজরের হালুয়া তৈরি করব এখানে। আর গাজরের হালুয়া তৈরি করতে গেলে গাজরের রসটাকে চিপড়ে বের করেই নিতে হয়। আপনারাও এরকম বের করে নেবেন, কারণ গাজরের যে একটা উগ্র স্মেল থাকে সেটা খেতে গেলে পাওয়া যায়। এর জন্য গাজরের রসটাকে চিপড়ে বের করে নিয়ে ভালো করে ঘিয়ে ভেজে নিলেই ওটা ভালো হয় খেতে। আপনারা একবার এটা ট্রাই করে দেখবেন এরকমভাবে। দেখুন আমি ভেজে নিচ্ছি ভালো করে। আর একটু ঘি দিয়ে দিলাম, কারণ মনে হচ্ছিলো ঘিটা কম। এবার আমি দুধ দিয়ে দিলাম, যে গুলিয়ে রেখেছিলাম পাউডার দুধটা, ওটা দিয়ে দিলাম আমি। এবার ওই যে ভেজে রেখেছিলাম যে কাজু কিশমিশটা সেটাও দিয়ে দিলাম, চিনিও দিয়ে দিচ্ছি লাস্টে। দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। এবার যে আমি বাটিতে দুধ ফুটিয়ে রেখেছিলাম সেটাকে আমি ঢেলে দিলাম কড়াইতে। আর ওই যে গোবিন্দভোগের চালটা দেখালাম ওটাকে ঝরিয়ে দিয়ে দিলাম। এটা কিন্তু আমি পায়েস তৈরি করছি না, এটা আমি ফিরনি তৈরি করবো। আর ফিরনি তৈরি করতে গেলে দুধের থেকে চালটাই বেশি লাগে, তার জন্য আমি চালটাই বেশি ইউজ করেছি দুধের থেকে। আর এটা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর হচ্ছে তেজপাতা একটা দিয়ে দিলাম, লাস্টে চিনি দিয়ে দিচ্ছি। প্রায় আমার হয়েই এসছে। এটা কিশমিশ কুচি দিয়ে দিলাম। আর এটা আপনারা একটু লো ফ্লেমে করবেন, গ্যাসের আগুনটাকে আস্তে করে দিয়ে করবেন, কারণ এটা জোরে করলে পুড়ে যাওয়ার চান্স থাকে। আর এটা এরকম হবে না, এটা আরও ড্রাই হবে, একদম কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে যখন, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এই দেখুন কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা আমার রেডি হয়ে গেছে দেখুন। এবার দেখুন এই যে ছানা আমি করে রেখেছিলাম অল্প করে, ওটার এবার আমি ঘি দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার ছানাটাকে ভালো করে ঘিয়ের মধ্যে একটু টেলে নেব। দেখুন টেলে নেওয়া হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে আমি ওটাকে পাক দেবো ছানাটাকে। আর এটা সবুজ কালার ফুড কালার, এটাকে এক ফোঁটা দিয়ে দেবো আমি। এটাকে আপনারা অনলাইনে পেয়ে যাবেন। আমি এই সবুজ কালার ছানাটাকে এটা করলাম, একটু পরেই আপনারা বুঝতে পারবেন কেন এটা আমি দিয়েছি। এই আমার রেডি হয়ে গেছে দেখুন। এবার আমি সাজিয়ে নেব প্লেটে এটাকে। এটা ভারতের ম্যাপ, আমি এটাকে বোঝানোর চেষ্টা করেছি, আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন জিনিসটা। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন ভিডিওটাকে প্লিজ। আর এই সবুজ কালার যে ছানার ফুডটা, এটা যদি আপনারা না চাইলে নাও খেতে পারেন, কারণ এটা সবুজ কালার ফুড কালার দেওয়া আছে। আমি সাজানোর জন্যই এটা করেছি, আদার্স করতাম না।